হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, কথা অনুযায়ী কাজ অনুযায়ী আপনারা কিন্তু আজকে কাজের কথা ছিল হচ্ছে সেই বদ্ধজিনের মুক্তি দেওয়ার কথা। কিন্তু ভিউয়ার্স, আজকে শনিবার আর সমস্যার জন্য আমরা ওই জায়গায় যাই নাই। আর আমরা আসছি একটা নতুন ইনভেস্টিগেশন করতে। নতুন বলতে কি ভিউয়ার্স, আপনারা কিন্তু সচরাচর সবাই জানেন যে কবরস্থান বা গোরস্থান আপনারা যেটাই বলেন, যেখানে মানুষ দাফন করা হয়, সেই জায়গায় কোনো খারাপ কিছু থাকতে পারে না। তো ভিউয়ার্স, এর জন্য প্রত্যেকটা কবরস্থানে কিন্তু কিছু বিশেষত্ব থাকে। সেটা হচ্ছে যারা মুরব্বী মানুষ কিংবা যারা আপনি আল্লাহ তাআলার ডাকে চলে যায়, তাদের এক সাইডে কবর দেয়, এবং যারা আত্মহত্যা করে গলায় দড়ি নিয়ে মারা যায়, আত্মহত্যা তো বিভিন্ন ধরনের মারা যেতে পারে, তো নিজ স্বইচ্ছা যারা মারা যায় তাদের এক পাশে সাইডে কবরস্থ করে। তো বেশ, যেভাবেই করুক, কবরস্থান কিন্তু একটা পবিত্র জিনিস। এখানে কোনো খারাপ জিনিসের থাকা কিন্তু কথা নয়, নাকি জীবন ভাই? তো ভিউয়ার্স, তারপরেও কবরস্থানের পাশে একটা খড় বাগান ছিল, একটা জঙ্গল ছিল। তো এই জঙ্গলটায় নাকি 7টা জিন থাকতো। তো এই 7টা জিন সচরাচর সবসময় ওখানে থাকতো, আগের থেকে অনেক মানুষ দেখছে। এবং এই কবরস্থানটা কিন্তু একদম বিলের একটা মাঠের, ফসলের মাঠের সাইডে এক পাশে। তো যারাই সন্ধ্যার দিকে হোক বা বিশেষ করে মাগরিবের আজানের পরে এই সময়টায় দেখে যে 7টা আলো, একদম প্রথমে একটা বড় আলো, আর পরবর্তীতে হচ্ছে ছোট ছোট পিছনে একদম সারিবদ্ধভাবে লাইনভাবে চলে আসে, ওই ওই সাইডটা থেকে আসি এই গাছে পড়ে। তো এরকম দেখার পরে অনেক দিন যাবৎ দেখতেছে ভিউয়ার্স মানুষ। আর ওই যে গাছটা, ওই গাছটা কিন্তু কেউ কাটতে পারে না। শুধু গাছটা পাতাই না, গাছের গোড়াতেও একটা কেউ কোপ দিতে পারে না, দিলে তার সমস্যা হয়। তো ইয়ার্স, আমরা শুধু ওর জন্য আসি নাই, আমরা আসছি এই 7 দিনের যে সমস্যাটা, এই সমস্যাটা দেখার জন্য। আর আরেকটা কাজ আছে, সেই কাজটা ভিউয়ার্স আমরা যখন করব তখনই বলবো। তো সজীব ভাই, আমরা আগাই নাকি? চলেন। জীবন ভাই, ভয় লাগতেছে নাকি? তো ভিউয়ার্স, একটা কথা কি, যতই পবিত্র ব্যাপার থাকুক কবরস্থান, তারপরে কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক থাকে। শ্মশান, কবরস্থান, এই বিষয় নিয়ে কিন্তু একটু ভয়ের ব্যাপার হয়ে থাকে, নাকি জীবন ভাই? থাকেই কিন্তু। থাকবে ভাই, মরে যাওয়ার পর মানুষগুলো এখানে রেখে যায়, এটা ভালো জায়গা, কিন্তু আসলাম ভাই, একটু হলেও মনের মধ্যে ভয় থাকে। যে কথা আসসালামু আলাইকুম। যে কথা বললেন, যে কথা দিন বাস করে, এটা আমার শুনে একটু মনের মধ্যে ভয় সৃষ্টি হচ্ছে। আর ভয় লাগলে কেউ বুগলে হাত দিলেন নি? ভয় থাকলে হচ্ছে হাত তুলে থাকলে না। আসলাম ভাই, এনে একটু আসেন তো, একটু সোজা করে দেন তো, একটু ঢিল দেন। ওই দিক কোনো সমস্যা হয়েছে? লাইট একটু উঁচা, হ্যাঁ টাইট দিব, হ্যাঁ টাইট ভালো করে দিচ্ছেন তো? পুরো সেটিংটাই পাঠানো লাগবে। হ্যাঁ ভাই, ভাই নিজেরই চলা একটা জিনিস দেখেন, কবরস্থানের পাতিগুলো কিন্তু পুরোটাই সজীব ভাই ভেঙে গেছে একদম, উন্মুক্ত হয়ে গেছে। কিছুদিন আগে হয়তো মানুষ মারা গেছে। হ্যাঁ, কবরস্থানে টিউবওয়েল, ভাই রস লাগাচ্ছে নাকি? লাগানো গাছ পালি দিচ্ছে। এই যুগের সমস্যাটা কিন্তু ভুল। কোন দিক যাবেন ভাই? এই জায়গায় সমস্যা, এই জায়গায় থেকে যাবে।
জীবন ভাই ভয় পাইছেন নাকি? হাত দেন, এরকম হাত দেন। যত সমস্যায় থাক, যতই থাকুক, মনের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করে। অবস্থানে কিন্তু আসতে গাছটা কোথায়? রাত্রেবেলা গাছটা জগে পড়তেছে না। পাশে আবার বাস ধারও আছে ভাই। এই গাছটা এই জায়গায় থাকছে না। ভাই কোন দিক যান ভাই? পাতিগুলো একবারে ভেঙে চারিদিকে কিছু নেই, এগুলো কি সমাজে ঠিক করতে পারে না? ভেঙে গেছে হয়তো। ভাই আমি দেখ আমি দেখ আমি দেখ আমি দেখ দেখা যাচ্ছে। তুই দেখে নিয়ে সোজা করছে, তুই দেখে দাঁড়া। কুয়াশা কি কিছু দেখা কুয়াশা ভাই, হ্যাঁ? ক্যামেরায় ভালো দেখা যায় না। এর মাঝে তো কুয়াশা পড়ছে অনেক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আকাশ ভাই এই জায়গায় ছিল না? দেখছেন হাঁটি যাচ্ছে হাঁটি যাচ্ছে হাঁটি যাচ্ছে হাঁটি যাচ্ছে। এখানে ছিল কিন্তু এখানে উড়ি গেল মনে হয়, এখান থেকে হঠাৎ করে উড়ি যায় ওখান থেকে। আমি দেখলাম হাঁটি যাচ্ছে। এই এখন সরাসরি পাই না, সরাসরি পাই না। এটা কিন্তু কবরস্থানের শেষ সীমানা, বুঝছেন? শেষ সীমানা এই পাশে। ওই পাশে দেখতে পাচ্ছেন কবরস্থান, পাকা কবরস্থান এটা। এখন নাই। বুঝলেন? দেখলে দৌড়াদৌড়ি করেন না, বুঝছেন? চুপচাপ আগান। পানের বরফ নাকি? দাঁড়ান জীবন ভাই, আমি সংকেত পাচ্ছি এই দিক দিয়ে। এটা তো পানের বরফ। ভাই বিড়ালের লোক উপকৃত নাকি ভাই? বুঝতে পারতেছি না কি। আমি তো আমার কি মনে হচ্ছে ভাই জানেন? আমার মনে হচ্ছে ভাই শীতেই ঢুক মারি না ভাই। যে ঠান্ডা ভাই, খুব ঠান্ডা ভাই। ভাই এখানে এরকম পরিষ্কার করার মানে খোলা হয় তো ধান তোলা খোলা, বুঝছেন? তারপরে তো এই জায়গায় আসছে।
আসলাম ভাই। ভাই আসলাম ভাই, এখানে আসেন। আরে ভাই, ভেবেছি এই সাহায্যটা কি দেখা যায়, কেমনি তো আসে না ভাই, কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না ভালো। বিকাশ, সত্য কথা বলতে কি, এই 7টা জিনিস আমার প্রয়োজন, আমি নিতে আইছি। বিকাশ, এত যাবৎ দেখছেন যে জিন জাতি যে কয়জনই আছে আমার মানে আমাকে ভালোবেসে কিন্তু আমার কাছে থাকতেছে, তাই না আসলাম ভাই? এ যাবৎ কিন্তু একজনকেও কিন্তু আমি জোর করে নিতে আসিনি। এই ফার্স্ট টাইম এই 7টা জিনিস আমার প্রয়োজন, এই 7টা ভাই। একজন তো এইদিকে দৌড়াইছে। এই দিক হ্যাঁ, একটা কাজ করেন আসলাম ভাই, যেহেতু প্রচন্ড শীত বুঝছেন, কিছু খড়কুটা গোছান, এক জায়গায় বসেন আর আমি ডেকে আনি। খড়কটা কোনো দিনের মধ্যে এত বড় কি আপনি ওরা তো সাথে হয়ে গেছে। যে কুয়াশা করছে ভাই, ভাই দেখছেন, আমি কইলাম এইদিকে আইছে। এদিকে আসলাম ভাই, আসলাম ভাই, আসলাম ভাই, আপনি কি ভয় পাচ্ছেন না শীতে কাবু? আমরা দিন শিকার করতে হয়েছে। দেখলো এই দিক। আরে ভাই, ওই দেখে আলো হয়ে বসে আছে, দেখেন উঠে, ক্যামেরা উঠে হ্যাঁ ভাই, ভালো দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে কুয়াশা তো ভালো বোঝা যাচ্ছে না, এই দেখেন। মাছ, বিলের মাঝখানে কোনো তো যাবো না আমরা, আবার এই সাইডে রাখছি। কি ভাই, ওইদিকেও ডাকতেছে ভাই এইদিকেও ডাকতেছে, এইদিকেও ডাকতেছে। ছড়াই গেছে সবটারে। ওইদিক না, ওইদিক না, এদিক। পিস্তরে ডাকতেছে ভাই, ওইদিকে বেশি একটা পিছে শিখেছে, একটা পিছে আছে, একটা পিছে আছে। এইদিকে বেশি ডাকতেছে। আরেক ভাই, ওইদিকে একটা ধরলে তো, একটা ধরতে পারলে তো সবগুলো কি ধরা যাচ্ছে। মানে আমার আমার মানে শক্তি শক্তি যদি ওর কান পর্যন্ত পৌঁছাতে পারি তাহলে ধরেন আটকানো যাবে, বুঝতে পারছেন? কিন্তু মানে এমন ভাবে দৌড়াচ্ছে চারটার সিটি গেছে, বুঝছেন? এই দেখেন
মানে বেশি না, 100 গজের মধ্যে থাকলেই হবে, বুঝছেন? এখন ফলো করে আসলে আমার সেখানে পানের খেত ভাই চারিদিকে। আসলাম ভাই দেখি হাঁটেন। ভাই ভাই কলার বাগান। ওই লাইটের জন্য, বুঝছেন? আমরা যাইতে পারি না। না আমি লাইটটা আগে যাই। ভাই আকাশ ভাই, কোন জায়গায় আসলাম ভাই? কাজ দেখুন ভাই। ভাই আমার ভাই। তো সিঁড়ি দিতে ভাই। আকাশ ভাই যা ভাই, তারপর কি ভাই? আল্লাহ আকবার আল্লাহ আকবার। কোথায় আসলাম? আকাশ ভাই কোথায় আসলাম আমরা? আসলাম ভাই, এদিকে তো জঙ্গল। এই বাগানটা দেখেন, এই বেল গাছটা দেখেন, এই বেল গাছটা তো সমস্যা হয়। বিশাল বেলগাছ ভাই। ভাই ওই দেখেন গাছের উপর, খেজুর গাছে ভাই, বুঝলে? ওই এটা কি? ওই দেখেন মুখটা দেখেন ভাই, এ ভাই ভাই পেঁচা 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 পেঁচা, ওরকম কে মাথা দেখেন ভাই ভাই। ভাই চল চল থেকে ভাই। আরে ভাই ভাই হয়ে গেল। শোনেন 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 শোনেন, এই যে একটা সংকেত দিচ্ছে, পেঁচা কিন্তু ভালো, বুঝছেন? কিন্তু এই মানুষ জাতি কিন্তু পছন্দ করে না। জীবন বেড়ি জানেন কিন্তু কোন বাগান যে ভাই, কিন্তু দাঁড়াতে পারবেন না ভাই। কোন জায়গায় এলেন ভাই? চলেন চলে যাই। কবরস্থান কোন দিক, পিছন দিক দিয়ে যাবো, কিন্তু এই রকম তো আরো সমস্যা। পেঁচা ভাই ভাই কোন জায়গায় আসলাম আমরা? কিন্তু এই পেঁচা কিন্তু আমার একটা লোকেশন দিয়েছে, বুঝছেন? ওইদিকে আছে। মানুষ যাতে কিন্তু এরা বিশ্বাস করে না। এটার কারণ কি জানেন? এই পেঁচা, বুঝছেন, মানে আমাদের নবীর আসলে মারা দেখছিল আর বলছিল যে হারে মানুষ জাতি রে, তারপরে থেকে এরা জঙ্গলে থাকে, মানুষের বিশ্বাস করে না, বুঝছেন? সে এত ভালোবাসার মানুষ, এত ভালো মানুষ, তারপরেও মানুষ ক্ষতি করলো মানুষের। যাই হোক, এরা অনেক কারণ আছে, কিন্তু সেটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে কোন কাজে আসলে আবার কি কাজ করলাম। ভাই সেদিন ভাই এদিক থেকে শব্দ আসছে। আমার তো মাথায় কাজ করতেছে না, কি করবো। কি আসলাম ভাই? এ ভাই চারদিকে তো জঙ্গল, দেখি সামনে দিকে আগান তো, চারদিকে জঙ্গল। সামনের দিকে আগান, সামনের দিকে আগান। ওই দেখেন ওই দেখেন ওই দেখেন, ও ভাই। বাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। না ভাই 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 আকাশ ভাই, আমি সমস্যা দেখতেছি, কি হচ্ছে? আমরা দেখতে সামনে মামুনের বাড়ি পাইলো কি ভাই, পিছন দিকে যেন গেল মনে হচ্ছে। আমার পিছন দিয়ে হেঁটে গেছে। জীবন ভাই, আসলাম ভাই ভাই
একজন আমার সাথে থাকেন। পিছন দিয়ে ঠিক আছে পিছন দিলা ভাই কিংবা মনে হয় বাড়ি বাড়ি মনে হয় আবার এমনি কিনি যাতে মনে হয় এমনি কিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসলাম ভাই আপনার সাথে থাকেন আমার। দোহাই ভাই ভাই জীবন ভাই লোক পাল তুমি মনে হয় ঘুরতেছে মাথার উপর দিয়ে এরকম এই জীবন ভাই সত্যি ঘুরতেছে ভাই উপর দিয়ে মাথার উপর দিয়ে ভাই আসলাম ভাই ভাই জীবনের জীবন ভাই কি মায়া করে এরকম না সব কটা শেষ করবে ভাই একবারে শেষ করে দেবে কাঁচা শোলা আসলাম ভাই এটা এই কই যায় একটা ওজন বাইক না যেতে পারে এরা আমাদের টাকা একবারে শেষ করে দেবে আসলাম ভাই না 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 ক্যাপ পাতা দেন ক্যাপ পাতা দেন কেপ না হাত ধরেন হাত ধরেন হাত ধরেন ব্যথা লাগবে হাতে হাতে ব্যথা লাগবে জীবন ভর ব্যথা লাগবে কি ভাই ভাই লাই 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 আমাদের কি ভাই ভাই কি বললো এক ধরনের কি ভাই কি হলো ভাই আসলাম ভাই ভাই আসলাম ভাই আসলাম ভাই এখানে বাঁচতে চলে চলরা কি ভাই টাকা বাঁচাতে বলা সব শেষ করে দেবো আমাদের টাকা আসলাম ভাই ঠিক আছেন চোখে কি আসকো চোখের দিক তাকান যাচ্ছে না কে আমাদের টাকা না আমাদের টাকা ভাই আমার কাছে আপনার এখানে আসেন সব শেষ করে দেবো তোমাকে স্যার তোর চোখের দিক তাকান যাচ্ছে না তোর চোখে কি কর তোর চোখে কি কর তোক তো আমার দরকার নাই আমি তো তোক নিতে আসিনি জায়গায় আমার ওই কবরস্থানের 7 দিনের দরকার তুই তো এই বাগানের তোক কি দরকার আছে তুই যাইছিল ক তোর এই বাগানে কিসের জন্য আইছু এত রাতে ক আমার দরকার ওই 7 দিনের 7 ভাই এখানে এই বাগানে কোনো মানুষ জাতি সন্ধ্যার পরে আসতে পারে না তোদের এত বড় সাহস তোরা এই বাগানে এত রাতে আসছে তোদেরকে এখনো বলছি তোরা বাঁচতে চাইলে এখনো চলে যায় আমাকে চিনছিস তো শেষ করে ফেলবো আমাদের টাকা তুই আমাকে চিনছিস তুই আমাকে চিনিস চিনছি তোর চোখের দিকে তাকান যাচ্ছে না তাহলে বোঝ আমার কথা শোন আমার দরকার ওই 7 ভাই তুই কি আমাকে ওই 7 ভাই কেন দিতে পারবো 7 ভাইয়ের দরকার তুই 7 ভাইয়ের কাছে যা
তুই নাই, আমার বাগানে পলাইছে। কিসের জন্য আইছো কে? আমি আইছি আমাকে দেখি পলাইছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে, পুরা এরিয়া জুড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, অস্তিত্ব নেই ওরে, খুঁজেই পাওয়া যাচ্ছে না। কিন্তু এই বাগানে ঢুকি দেখি এইদিকে আসলো। আর তুই কি এরকম করছিল? সংকেত কি তুই পাঠাইছো? হ্যাঁ, মানে 7টা ভাই চলে গেছে ওই দিক, বুঝছেন, মানে ছুটতে চলে গেছে ভাই। আর এই সংকেত পাঠাইছে। তাহলে ভাই এইদিকে দেখা আমি গেলো তার সংকেত মানে পাওয়ার একই জন্য দিক। একটা কিছু করেছি, বুঝছেন, আর সংকেত এখান থেকে এ দিছে শয়তান। এই সংকেত তুই দিল কিসের জন্য? তোর তো খোঁজ রাখিনি, তাহলে তো আমরা এই বাগানে আসতামই না। আসলাম ভাই, হ্যাঁ ভাই। হুম তুই সংকেত দিছিস কিসের জন্য? হুম, তুই সংকেত দিছিস কিসের জন্য? তোদেরকে শেষ করার জন্য। কর। তুই আমার সামনে থেকে যা, আর আমার একটু চাহিদা দেখ কি করি। এক ট্রাকও বাদ যাতে পালা। তুই ছাড়, তুই আমার দিকে তাকাস না। এই, তুই আমার দিকে তাকাস না। তুই যেরকম মায়া করি আমার লোকে কি করলো বুঝছো, কিন্তু আমি তো মায়া করিনি, বুঝিস? না, আমি মায়া শক্তি খাটাই না, আমি মায়া শক্তি খাটাই না, আমি ভালোবাসা শক্তি খাটাই, বুঝছো? শোন, তুই যদি আমাকে উপকার করিস তাহলে আমার সাথে এসে ওই 7টা বাইক ধরাই দে, আর যদি ক্ষতি করার চেষ্টা করিস তাহলে তো এই মুহূর্তে যে কোনো এক গাছের সাথে একবারে ভস্ম করে দিয়ে চলে যাবে। এই আসলাম ভাই, আগুন জ্বালান। আসলাম ভাই দেখেন সাইড সাইডে কিছু আছে না? আগুন তো পাওয়ার নেই ভাই। জ্বালান, আগুন জ্বালান, এক পোড়া দিতে চলে যাবো। তার আগুনের সৃষ্টি তো আগুনে মারিতে চলে যাবো। এই আমার দিক থাকা থাপটা কিসের তৈরি? আগুনের তৈরি না? তোকে আগুনে শেষ করে দিয়ে চলে যাবো, চিনিস আমার থাপড়া এক গালে এক ঘাড় ভাঙবো, বুঝছো? পরের ঘাট দিতে টাকা তো ঘাড় করে তার বলে খালি মারিনি কিসের জন্য জানিস? যে আমার রোগীর, আমার একটা মানুষ জাতির শরীরে প্রবেশ করে আছে, বুঝতে পারছি, এই জন্য কিছু করছি না। নাহলে বাড়িতে বাড়িতে সংকেত পাঠালো কিসের জন্য? এত সময় নষ্ট করলো কিসের জন্য? তাই বল আসলাম ভাই, ওই মাছ বিল থেকে এত দূর পর্যন্ত চলে আইছি এর ডাকে। আমি তো মনে করছি ওই 7 ভাইয়ের এক ভাই, কিন্তু এই বাগানে আসার পর আমার মাথা খুলে গেছে। আমাকে বাঁচতে চাইলে ছাড়ি দে কিন্তু তোরা। ভাই এখান থেকে পড়ি ও তো দৌড় মারলো কি? আহ, এখানে পড়লো, ভাব পরে করে ওইদিকে বসে দৌড় ভাই মারি গেল আপনার। আপনি তাই কি ক্যামেরা তুলতে পারছেন? যে ধরে গেছে ভাই ওইটি কি জিনিসটা কি ভাই? ওইদিকে এখানে আর একটা আছে নাকি আর সাথে? হ্যাঁ, যাই হোক, আমি লাভা ধরতে গেছিলাম, অন্য একটা রূপলি ছিল। যাই হোক শোন, ডাকলে আপনার আসবি না নি, যে ভয় পাইছে না। শেষ করে দে। শোন, তোরা দেখছিস না? আপনাকে আমি করলাম না আসলাম ভাই, হ্যাঁ ভাই। আসলাম ভাই, ভাই যে লোককে পেছায় ভাই আরে ভাই কিছু একটা করেন ভাই তাড়াতাড়ি। আসলাম ভাই, দূরে যান, দূরে যান। আপনি আমার কাছে থাকেন ভাই, এই ধরেন, এই ধরেন। আপনি আমার কাছে আসেন মানে এই ধরেন তো। ভাই। আসলাম ভাই কই? এই ভাই। ধরেন তো। এই যে ভাই এটি ধরেন, এটি ধরেন, এটি ধরেন, এটি ধরেন। সমস্যা নাই। ভাই মানুষ তোলার আসি তো ওর আক্রমণটা বেশি হয়। হুম বলছি, পেঁচা এদিকে আইছে না? হ্যাঁ হ্যাঁ আমরা করলাম না, এদিকে একটা ভালো লক্ষণ দেওয়া। আসলাম ভাই শক্তি দে, আসেন। আরো শক্তি দে আমার। আমাকে আরো শক্তি দে। বাড়ায়। ভাই কি গো? এই, আসলাম ভাই, হুম
আসলামের অবস্থা খারাপ, আসলাম ভাই হাঁটতে পারতেছে না। আল্লাহ আল্লাহ জীবন ভাই আপনি আমাকে ধরেন, জীবন ভাই আমাকে ধরেন। আসলাম ভাই আপনি ঠিক আছেন? এদিকে আসেন। আসলাম ভাই আল্লাহ এ ভাই আমার কি হয়েছে ভাই? আমার বুক চুক সব ভাঙে গেছে। আল্লাহ আল্লাহ রে আকাশ ভাই কি হয়েছিল আমার? কি ভাই? কতবার কই করলাম ভাই, এই বাগানে আসেন না ভাই। আল্লাহ এই আসলাম ভাই, এই জীবন ভাই, হ্যাঁ দুজনে তো অবস্থা খারাপ। আমি জানি ভাই। হ্যাঁ দেখি যদি ভাই আসেন তো। এই যে একটা পাটি এলেন পাইলেন তো। বুঝতে পারবেন, দুজনের অবস্থা তো খারাপ ভাই। তখন ভাই হাঁটতেই পারছে না। কোন জায়গায় যেন কি হয়েছিল? সামনে যান, সামনে যান। এই যে কেমন আছে? এই যে ভাই পাইছি, এই যে আর আছে। একজন ভাই একবারে ভাই কি ভাই হাতের মুখ খোলা লাগবে। আচ্ছা আমি ধরতেছি। আমার কাঁধে হাত দিকে, আমার কাঁধে হাত দিকে। আমি সামনে আগে রাস্তা কোন দিক দিয়ে? রাস্তায় তো খুঁজলাম ভাই, কোন দিক দিয়ে আসছিলাম? হ্যাঁ ভাই আমি আগে যাবো। এদিক থেকে মনে হচ্ছে রাস্তা ভাই। ভাই পায়ে হাঁটার রাস্তা দিয়ে আগান আসতে আসতে কিন্তু 7 দিন যেভাবে পলাইলো বুঝছেন, হাত বানান দেখি। আরে ভাই আমার কি হয়েছিল আমি তো কিচ্ছু মনে নেই ভাই। আমরা কিছু মনে লাগলো আসলাম ভাই, আপনি আরো গহীন জঙ্গলে এ ভাই রাস্তা তো এটাই মনে হচ্ছে আমার কাউ পাঁচ যার দেবিলা ভাই। ভাই। রাস্তা আবার দুই সাইডে দেখছেন, দুইটা। ভাই আমার কোন দিক যাবো তাহলে ভাই এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। আল্লাহ পাঁচ যার দেবিলা ভাই। ওই তো সামনে তো মনে হচ্ছে আরো জঙ্গল ভাই। ওইদিক যায় না ভাই, ওইদিক আরো জঙ্গল ভাই। দাঁড়ান আমি বিষয়টা দেখতেছি। আরে ভাই কোন রাস্তায় পাও দিব আল্লাহ এদিক দিয়ে যাবো নাকি? দেখি। এ ভাই ওইদিকে মনে হয় দেখা যাচ্ছে রাস্তা। দেখি পায়ে হাঁটার রাস্তা দিয়ে আগান, পায়ে হাঁটার রাস্তা দিয়ে আগান। আমার হাতের মর্জিন আবার খুলে না বুঝছেন। হাতের মধ্যে কি ভাই? ওই একটা জিনিস আছে, ধরে নিয়ে যাচ্ছি। ওই কখন ধরলো না, কখন লাগলে ইয়াক দিয়ে আমি ডাক দিব। এ ভাই চারদিকে দেখতে তো জঙ্গল। বাস কাটিছে। এই পায়ে হাঁটার রাস্তা ডানি গেল, ডানি গেল রাস্তা। ডানি তো গেলে মনে হয়। এই যে বাস কাটিছে। এদিক আর এই সুযোগ আমার রাস্তা বাড়াতে পারে। যান। আরো বহিন জঙ্গলের ভিতরে ঢুকতেছে। কে ভাই? ভাই দুজনে কাজে আসবেন। এই সুযোগ ভাই, হ্যাঁ আপনি আগে আসেন, আমরা আগে কিন্তু খুব ভালো হয়েছে ভাই। ওখানে তো মনে হচ্ছে রাস্তা আছে ধরে কি রে ভাই, চারদিকে তো জঙ্গল। আবার কি বাগান করতেছে নাকি? আর ভাই পিছন দিয়ে ব্যাক করা লাগছে রে ভাই। ভাই আবার বাগান। এ ভাই আবার রাস্তা এখানে দুইটা দেখছেন? ভাই হ্যাঁ। এই বাগানের সমস্যা, এই বাগানের সমস্যা, যান ভাই আমি আগে যাই, লাইট দিই। কোন দিক যাবেন? ওই বামের রাস্তা চলেন তো। বামে? বামের রাস্তা চলেন, এই বাগানের সমস্যা আছে। বামে যাবো? হ্যাঁ বামে।
নাহলে এক কাজ করেন শরীফ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ মোবাইলের জন্য গুগল ম্যাপ বাই করেন তো। মোবাইলে সবাই করছে বড় বাগান ভাই, এ ভাই বামের রাস্তা দিয়ে ঢোকেন, পায়ে হাঁটার রাস্তা বামের রাস্তা দিয়ে ঢোকেন। এই দিক দি না ওই না, দিকে না, সামনে সামনে যা সামনে 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 এই দিকে একটা রাস্তা দেখতেছি। হ্যাঁ সবাই 7 জনের ঘরে লেগে যায় বুঝছেন। এরকম জায়গা তো দেখিনি ভাই, আরে ভাই খালি জঙ্গল আর জঙ্গল চারদিক। এই এলাকায় কি কোনো মানুষ বসতি কম নাকি? ভাই কি ভাই আবার কই আবার কোনে আসলাম? এই ভাই, হ্যাঁ সুদা সুদা কোন সুদা সুদা? এই ভাই হ্যাঁ সুদা ভাই 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 ফাঁকা ভাই মাঠে আইছিল, ফাঁকা মাঠ আইছিলে ফাঁকা মাঠ পাইছি ভাই। বুঝ খেতে কর না, আইল দিয়ে উঠেন তো, আইল দিয়ে উঠেন তো, এদিক জল উঠুন তো, আগে আগে হাঁটুন তো, দেখেন আমার হাতে লাইট নেই। আসেন। আইছি রাস্তা মনে পাইছি ভাই। কোন রাস্তা পাইছি না, না ভাই খবর কোন রাস্তা লাই? হ্যাঁ হ্যাঁ মনে তো হচ্ছে তাই। দেখি তো মনে খবর। হ্যাঁ ভাই এটাই এই যে সামনে। কোন দিক দিয়ে আইছি ভাই আমরা? জানি ভাই, কোন দিক গেছিলাম আর কোন দিক আইছি? শরীফ ভাই হ্যাঁ করেন এখন কোন দিক যাবেন? লাইভ বন্ধ করে শুধু বাড়ি যাবো, পরবর্তী আর নাই, ওই 7 দিন হারাই গেছে। তো ভিউয়ার্স আসলে খামখেয়ালে কিন্তু আসি নাই, ওই 7 দিনের যে একটা শক্তি আছে বুঝতে পারছেন, আর এটা অনেক দিনের একটা পুরাতন একটা সাহস ভাই। ভাই এ ভাই জীবন হাতে দিতেন জীবন আপনি আমার কাছে আছেন? জীবন ভাই আমার কি ভাই, ধরেন 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 এই জীবন ভাই ধরেন না, জীবন ভাই ধরেন না, জীবন ভাই ধরেন না আপনি। জীবন ভাই আকাশ ভাই, আরে ভাই আমি ক্ষতি করবো না ভাই, আমি দেখি কিভাবে থাকি ভাই। জীবন ভাই কিছু একটা করেন। আল্লাহ রহম করুন। আকাশ ভাই, এই জীবন ভাই, আমার ভাই একসাথে ছাড়বো না, আমি তো ছাড়বো না। আকাশ ভাই, আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার। আকাশ ভাই, ভাই আল্লাহ তুই ছাড়, ভাই, আমার ভাই একসাথ। আকাশ ভাই, ও আসলাম ভাই, আসলাম ভাই, আসলাম ভাই, আরে ভাই ও মা, ও মা, একটু হাঁটান জীবন ভাই। আসলাম ভাই একটু হাঁটান ভাই, ও মা ভাই, আরে ভাই ঠিক আছে হঠাৎ করে কি হলো ভাই, ভাই? আল্লাহ আসলাম ভাই, আসলাম ভাই, আকাশ ভাই এখান থেকে এখান থেকে তাড়াতাড়ি চলেন ভাই, আরে ভাই আরে ধরেন দাঁড়ান, এ ভাই আপনারও তো সমস্যা হয়ে গেছে। আকাশ ভাই আসলাম ভাই আসলাম ভাইকে আমি ধরছি ভাই ধরেন আপনি। আসলাম ভাইকে আমি ধরছি যান ও মা ভাই একটু হাঁটেন ভাই। আসলাম ভাই ও মা রে, ও আল্লাহ আসলাম ভাই ভাই, ঠিক আছে। ও মা এক সাথে ভাই, ভাই তার মানে ওর ভাইকে আপনি ধরছেন ভাই, এবার বুঝতে পারলাম ভাই। ও মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই হ্যাঁ ভাই এখান থেকে তাড়াতাড়ি চলেন ভাই, আমার জুতা খুবই জুতা ভাই। তাই দে উফ আসলাম ভাই উফ আসলাম ভাই ঠিক আছেন ভাই এখন? ভাই আচ্ছা পরে একটা দেখতেছি, আমি পরে বিষয়টা দেখতেছি। ইয়ার্স জীবন ভাই আমরা এখান থেকে বাইরে যাই। গেলাম ব্যথা হলো। জীবন ভাই ধরেন তো, জীবন ভাই ধরেন আসলাম ভাই ধরেন, আমার তো গলা ব্যথা হয়ে গেছে।
ভালো করে ধরেন, ভালো করে ধরেন। এখান থেকে তাড়াতাড়ি শনি ভাই আপনি আগে ধরেন, আগে হাঁটেন, আগে হাঁটেন। ভাই ভাই আবার আসছি কিন্তু আপনি শুধু আমি শিক্ষা দিছি, আরো শিক্ষা দিব। আমি আগে বাড়ির চাইলে ছোট ভাই দেখতেছি আমি। তার মানুষ ছোট ভাই ধরছেন। ভাই দেখি বিষয়টা হচ্ছে, আসছিলাম এক কাজে, বুকটা দড়ি দেন। বিপদে পড়ছি আর এক কাজে। আমি সংকেত পাঠাইছি ওই 7 জনের, আর সংকেত দিছি আর এক খারাপ জেন। তো তাকে আমি বন্দি করে নিয়ে যাচ্ছি। তার আর একজন আইসি আমাকে যে একটা হেনস্থা করলো এর শিক্ষা দিব। যাই হোক, গলা ব্যথা হয়ে যাচ্ছে, কথা বলতে পারতেছি না। বিষয়টা পরে জানাবো না আপনাদের। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আগেন সামনের দিকে, আগেন।